তো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কিভাবে একটি প্রফেশনাল লেভেলের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তো সর্বপ্রথম যেটি আপনাকে করতে হবে, একটি ইমেল আইডি ক্রিয়েট করতে হবে। কারণ একটি নতুন ইউটিউব অ্যাকাউন্ট খোলার জন্য একটি নতুন ইমেল আইডি হলে ভালো হয়। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে একটি নতুন ইমেল আইডি ক্রিয়েট করবেন। তো আমি চলে যাচ্ছি এখন গুগল ক্রোম অপশানে। এখানে গিয়ে আমি সার্চ করব ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট। তো দেখেন ক্রিয়েট ইয়োর গুগল অ্যাকাউন্ট, এখানে হাত দিলাম। দেওয়ার পর দেখুন এখানে চলে এসছে। সর্বপ্রথম একটি জিনিস আমাদেরকে করতে হবে, গুগল ক্রোমে আসার পরে 3 ডটে গিয়ে এখানে একটা ডেস্কটপ সাইট করে নেবেন। ওকে, তারপরে এখানে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি যে নামে খুলতে চাইছেন তার ফার্স্ট নাম লাস্ট নেম, যেমন আমি খুলতে চাইছি এই নামে খুলতে চাইছি। এবার এখানে কি করব, আমার ওই নামটাই আমি বসাবো। আমার নামে আমি ইমেল আইডি খুলতে চাচ্ছি। তো এটা নিচ্ছে কি দেখি, এটা নিচ্ছে না। ঠিক আছে, তো এখানে আমি আরও দুটো অপশান অ্যাড করব। এবার দেখি না কি এমডি শফিউল্লাহ, তো নিচ্ছে না। এখন কিভাবে কি করা যায়, তখন বন্ধুরা আমার এখানে ইমেল আইডিটা নিয়ে নিয়েছে। ওকে, এরপরে পাসওয়ার্ড সিলেক্ট করবেন, আপার লোয়ার কেস দিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করবেন। তো পাসওয়ার্ডটাই সেম রাখতে হবে। হয়ে গেল। এরপরে নেক্সট, এটা ভুল হয়েছে ওই জন্য এটা নিচ্ছে না। এরপরে নেক্সট করব। হয়ে গেল। এখানে একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে। এবারে নেক্সট করতে হবে। এখানে একটা আপনার কোড আসবে এক্ষুনি, দেখুন কোড এসছে 29, ভেরিফাই করতে হবে। হয়ে গেল। এবার যদি আপনার কোনো পুরাতন ইমেল আইডি থাকে এখানে দিতে পারেন, না দিলে অসুবিধা নেই। এরপরে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। এরপরে জেন্ডার সিলেক্ট করবেন, করে আই অ্যাম ইন, হয়ে গেল। এরপরে আই অ্যাগ্রি করবেন। তো আপনার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এরপরে কি করবেন, আপনি সার্চ বারে গিয়ে লিখবেন ইউটিউব। তো দেখুন ইউটিউবের ফার্স্ট পেজ আপনার সামনে খুলে যাবে এইভাবে। এরপরে আপনাকে কি করতে হবে, এই যে সাইন ইন লেখা আছে এখানে, ভালো করে দেখে নেন। এই যে সাইন ইনে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি যে জিমেল আইডিটা ক্রিয়েট করেছিলেন, ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে যে জিমেল আইডিটা ক্রিয়েট করেছিলেন সঙ্গে সঙ্গে এখানে নিয়ে নিয়েছে। ওকে, এবার কি করতে হবে, সর্বপ্রথম যেটি করতে হবে ফার্স্ট স্টেপ হলো, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। ফার্স্ট স্টেপ যেটা করতে হবে, ক্রিয়েট আ চ্যানেল। এখানে হাত দেওয়ার পর দেখুন সঙ্গে সঙ্গে এখানে চলে এসেছে আপলোড পিকচার ও এমডি শফিউল্লাহ যে নামটা এসছে, আপনি কি এই নামে রাখতে চান। এখানে জিজ্ঞাসা করছে, যদি এই নামে রাখতে চান তাহলে রাখতে পারেন, যদি মনে করেন না আমি অন্য একটি নামে করব তো অন্য একটি নাম আপনি চুজ করতে পারেন। আমি একটা যাই হোক একটা নাম, আমার নামটাই আমি দিয়ে করতে চাই, তো এমডি শফিউল্লাহ দিলাম, দিয়ে ক্রিয়েট চ্যানেল করলাম। তো দেখুন এখানে চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। তো আমার সর্বপ্রথম কী করতে হবে, চ্যানেল ক্রিয়েট করতে হবে। চ্যানেল ক্রিয়েট হয়ে গেল, কীভাবে করলাম দেখে নিলেন। এরপরে আমার করতে হবে ভেরিফিকেশান করতে হবে। ভেরিফিকেশান করার জন্য আপনাকে ফের এই লোগোটাতে ক্লিক করতে হবে। এই যে লোগোটা, এই লোগোটাতে ক্লিক করতে হবে। লোগোটাতে ক্লিক করার পরে দেখুন এখানে ইউটিউব স্টুডিও বলে একটা অপশান আছে, এই অপশানে যেতে হবে।
এটা কেটে দিতে হবে। এটা এখানে নিচে দেখুন এখানে আছে সেটিং, এই সেটিং অপশনে যেতে হবে। এখানে আপনাকে যেটা করতে হবে, প্রথম যেটা আছে ইউএসডি ডলার, এটা এখানে এইভাবে থাকবে। এরপরে চ্যানেলে যেতে হবে, চ্যানেলে গিয়ে আপনাকে যেটা করতে হবে প্রথমে ফিচার এলিজিবল। তো ফিচার এলিজিবল জন্য এখানে এই যে দেখতে পাচ্ছেন এলিজিবল, এইটাকে গিয়ে এখানে প্রথম ভেরিফিকেশান করতে হবে। আপনার চ্যানেল ভেরিফিকেশানের জন্য আপনার এখানে মোবাইল নাম্বার দরকার। হয়ে গেল, আপনার কান্ট্রি ঠিকই আছে ইন্ডিয়া, তো আপনি এখানে আপনার নাম্বারটা দিয়ে দেবেন, দিয়ে গেট কোড করবেন। এখানে 6 অঙ্কের একটা কোড আসবে, চলে এসছে। সাবমিট করবেন। দেখুন ভেরিফাই, ফোন নাম্বার ভেরিফাইড এবং চ্যানেল ভেরিফাই হয়ে গেছে। এবার এরপরে আপনাকে কি করতে হবে, দেখুন চ্যানেলটাকে আপনার এসইও করতে হবে। আচ্ছা, এসইও করার জন্য এই যে ফিচার লেভেল পরে বেসিক ইনফরমেশান আসবেন, এসে সিলেক্ট করবেন যে আপনার কোন কান্ট্রি। আমি ইন্ডিয়া, সাধারণত এটা যে দেশে থাকা হয় সে দেশে সিলেক্ট করাটাই ভালো। ওকে, তো ইন্ডিয়া। এবারে কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো কী দেখুন, এই কিওয়ার্ডগুলো হলো যে আপনার চ্যানেলটা কিভাবে ব্রাউজার ফিচারে আসবে, একদম সবার সামনে শো করবে, সাজেস্ট লিস্টে আসবে। তো এখানে সেই কিওয়ার্ডগুলো ইউজ করতে হবে। যেমন আমি আমার চ্যানেলের নাম দিয়েছি এমডি শফিউল্লাহ, তো আমি এখানে এমডি শফিউল্লাহ এই নাম দিলাম। তো এবারে নেক্সট, এবারে এরকম মাঝখানে স্পেস দিয়ে লোক সার্চ করতে পারে আমার চ্যানেলটা, বা এমডি শফিউল্লাহ ডাইরেক্ট সার্চ করতেও পারে, বা শফিউল্লাহ এমডি সার্চ করতে পারে, শফিউল্লাহ এমডি, বা এই মাঝখানে স্পেস ছাড়া সার্চ করতে পারে। আমি এটা আপনাদেরকে টেকনিক্যাল চ্যানেলের কথা বলছি। ওকে, টেকনিক্যাল চ্যানেল দিয়ে বোঝাচ্ছি, আমি টেকনিক্যাল চ্যানেলের বিষয়ে করছি। তো আপনারা নাম নিজের মতন চুজ করবেন কী নাম রাখতে চান। আচ্ছা, এরপরে কি করবেন, এটা হয়ে গেল এখানে কমপ্লিট। এরপরে অ্যাডভান্স সেটিংয়ে যেতে হবে। অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে এখানে আপনি এই চ্যানেলটা কাদের জন্য বানিয়েছেন, বড়দের জন্য না মানে ছোটোদের জন্য? আমি ছোটোদের জন্য, বাচ্চাদের জন্য দেখাতে চাই না। তো এখানে দেখতে পাচ্ছেন নো আছে, নো সেট দিস, এটা নো করবেন। ওকে, সবথেকে বড় ভুল যেটা আমরা করে থাকি, দেখুন এখানে একটা জিনিস আছে যে এই যে সাবস্ক্রাইবার কাউন্ট, এই সাবস্ক্রাইবার কাউন্টটা আপনি হাইড করে রাখতে চান না সবাইকে দেখাতে চান যে কটা সাবস্ক্রাইবার হয়েছে। তো এর দেখুন একটা জিনিস বলি, আপনি যদি সাবস্ক্রাইবার কাউন্টটা হাইড না করে রাখেন তাহলে একটা ক্ষতি, যদি আপনার চ্যানেলে কম সাবস্ক্রাইবার থাকে তাহলে বেশি লোক আপনার চ্যানেল দেখতে চাইবে না, যে এর চ্যানেলে সাবস্ক্রাইবার কম, এই চ্যানেলে কি আর ভিডিও দেখব। অথচ আপনি কি করছেন, ভালো ভালো ভিডিও তৈরি করছেন, টপিকস ভালো করছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু তারপরেও লোক আপনার ভিডিও দেখতে চাইবে না। তো এটা হাইড করে দেবেন। ওকে, হাইড করার জন্য শুধুমাত্র এ করলে কমপ্লিট। এরপরে কি করবেন, সেভ করে দেবেন। এখানকার কাজ কমপ্লিট হয়ে গেল। এরপরে যেটি করতে হবে কাস্টমাইজ করার জন্য এর মধ্যে দেখুন এখানে আছে কলায় কাস্টমাইজ চ্যানেল, এই যে এটা হলো কাস্টমাইজ যেগুলো করতে হবে আপনাকে, সর্বপ্রথম যেটা দেখায় বেসিক ইনফরমেশান যাচ্ছে, এখানে আপনার ডিসক্রিপশান লিখতে হবে, চ্যানেলের ডিসক্রিপশান এখানে লিখতে হবে যে কী সম্পর্কে আপনি ভিডিও বানাতে চান, কী বিষয়ে ভিডিও বানাতে চাইছেন সেগুলো এখানে কিছু লিখতে হবে। বা এর মধ্যে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিতে পারেন। হ্যাঁ, এগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। তো আমি আগে থেকে একটা ডিসক্রিপশান লিখে রেখেছি, সেই ডিসক্রিপশানটা ওখানে আমি ইউজ করছি। কপি পেস্ট। তো আপনারা একটা সুন্দরভাবে একটা ডিসক্রিপশান লিখে নেবেন। হ্যাঁ, তো আমি এটা লিখে রেখেছিলাম, পেস্ট করে দিলাম। এখানে আমি এবারে লিঙ্ক শেয়ার করতে পারি, লিখে দেবো যে ফেসবুক লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, এইভাবে লিখে এখানে তলায় আরও আমি অ্যাড করতে পারি। আপনি এখান থেকেও দেখুন, আপনি ওখানে তো প্রথমেই তো নাম একটা দিয়েছেন, তারপরে এখানে এসেও বেসিক ইনফরমেশানে এসে কাস্টমাইজে চ্যানেল নেম অ্যান্ড ডিসক্রিপশান, এখানে এই চ্যানেল নেমটাও আপনি এখানে হাত দিয়ে পরিবর্তন করতে পারবেন এখনও পর্যন্ত। ঠিক আছে, কী নাম রাখবেন সেটা আপনার ব্যাপার। এবারে আপনি কী বিষয়ে মানে কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও করতে চাইছেন, এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ করতে পারেন, যে আমি বাংলা, হ্যাঁ এটা করতে পারেন, না করলে কোনো প্রবলেম নেই, যেগুলো প্রবলেম নেই বলে দিচ্ছি আমি। এবার অ্যাড লিঙ্ক এখানে যেমন ফেসবুক
করে ফেসবুকের লিঙ্কটা এখানে শেয়ার করে দেবেন। শেয়ার করে দিলেন, তারপর এখানে অ্যাড লিঙ্ক করে এটা করার পরে এটা আবার ফের নীল হয়ে যাবে। এমনভাবে 3-4টে আপনি লিঙ্ক এখানে শেয়ার করতে পারেন। ওকে, হয়ে গেল। 5টা লিঙ্ক আপনি শেয়ার করতে পারবেন। এই লিঙ্কগুলো কোথায় চলে যাবে? আপনার ব্যানারে চলে যাবে। হ্যাঁ, ব্যানারের কোনায় থাকবে দেখবেন। আচ্ছা, এখানে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশান। কিন্তু কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে ইমেল, আপনি যে বিজনেস যদি কোনো কেউ আপনাকে মানে করতে চায় যে আমার এটা আপনি একটু ইউটিউবে করে দেন, অ্যাড দিয়ে দেন, সেই সব এতে এখানে এই ইমেল আইডিটা আপনি ইউজ করতে পারেন। নিজস্ব ইমেল আইডিটা ইউজ করতে পারেন বা বিজনেস ইমেল আইডি আপনার নিজস্ব বানাতে পারেন, সেগুলো আপনি এখানে দেবেন। ওকে, তো এখানকার কাজ কমপ্লিট। এরপরে এটা দেখাচ্ছি না পুরোপুরি না, তাও আপনাদেরকে দেখিয়ে দেই। ফেসবুক, এখান থেকে ফেসবুকে চলে যাব। কিভাবে এটা কপি করতে হয় সেটাও দেখিয়ে দেই। ফেসবুকে প্রোফাইলে গেলাম, 3 ডটে ক্লিক করলাম, এখানে হাত দিলাম, গিয়ে ফের মিনিমাইজ করে এখানে এসে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট হয়ে গেল। দেখুন এই যে চলে এসছে অ্যাড লিঙ্ক করে আপনারা 5টা ইমেল দিতে পারেন, বা এবার এখানে একটা আপনার পার্সোনাল ইমেল আইডিও ইউজ করতে পারেন। হয়ে গেল, এখানকার কাজ কমপ্লিট। ব্র্যান্ডিং এটা কি বলতে, দেখুন ব্র্যান্ডিং হলো যে আপনার চ্যানেলটাকে খুব সুন্দরভাবে সাজানো। এক হলো এখানে চ্যানেলের লোগো ইউজ করতে হবে। লোগোর সাইজ কত হবে এখানে দেওয়া আছে, 98 বা 98। এটা আপনারা তৈরি করে নেবেন। কিভাবে তৈরি করবেন, পিকচার আছে আর নানা রকম সফটওয়্যার আছে, বা কোনো বন্ধুর সাহারা নেবেন, বা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তার জন্য যদি না পারেন এখানে একটা ব্যানার সিলেক্ট করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা ভিডিও চলাকালীন যখন আপনার ভিডিওটা দেখবে কম্পিউটার বা ল্যাপটপে দেখবেন, সেই সময় এখানে এটা শো করবে। ওখানে সাবস্ক্রাইব বাটনটা শো করে থাকবে, ওখানে হাত দিলেই আপনার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে যাবে। এটা হয়ে গেল। এবার লেআউটটা এখানে আপনি এখন কোনো কাজ করতে পারবেন না, যেহেতু আপনার চ্যানেলে এখনও পর্যন্ত কোনো ভিডিও আপলোড হয়নি, সেই কারণে আপনি এখানে কোনো কাজ করতে পারবেন না। তো এখানকার কাজ কমপ্লিট। তার একবার বলে দিই বেসিক ইনফরমেশানে, এখানে আপনি কি করবেন, ডিসক্রিপশান লিখবেন আপনার ভিডিওর বিষয়ে, কী বিষয়ে আপনি চ্যানেলটা খুলেছেন, কি আপনি আপলোড করবেন, কেমনভাবে ভিডিও দেবেন। সেখানে কাস্টমারের যারা আপনার এতে আসবে, যারা চ্যানেলে আসবে, সে ভিডিও দেখবে, তাদের সুবিধার্থে এখানে কিছু দিয়ে রাখবেন, তারা যেন বুঝতে পারে যে এই চ্যানেলটা 1 দিন পরে ভিডিও আপলোড হবে কি 2 দিন পরে হবে, এইভাবে আপনি এখানে দিয়ে রাখবেন। ওকে, তারপরে নিচেরগুলো তো বুঝিয়ে দিলাম কেমনভাবে কী করবেন, সব কিছু হয়ে গেল। ব্র্যান্ডিংয়ে এখানে লোগো, এখানে ব্যানার এখানে অ্যাড করবেন। তারপর লেআউটে গিয়ে এখানে কিছু এখন করতে হবে না, কারণ এখানে আপনার এখানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট হিসাবে অ্যাড করতে হয়। তো এখন তো কিছু করতে পারবো না, কারণ আমি এখন ভিডিও আপলোড করিনি একটাও। তো এখানে হয়ে গেল, যে পাবলিশ করে দিলাম। তো মোটামুটি কমপ্লিট। এরপরে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবারে ফের আমি এখানে যাব, লোগোয় ক্লিক করব, লোগো করে ইওর চ্যানেলে যাব। দেখুন আমার চ্যানেল মোটামুটি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেল। আর একটা জিনিস ফের আপনাদেরকে দেখাই, এটা পুরো কেটে দেবো সম্পূর্ণ, দিয়ে ফের আমি অ্যাকাউন্টে যাব। এখানে গিয়ে ফের আমার ইউটিউবের ফার্স্ট পেজ খুলে এখানে যাব। এখানে গিয়ে দেখুন এই যে সেটিংটা আছে, এই সেটিংটা ক্লিক করবেন, এই সেটিংটায় যাব। এই সেটিংয়ে গিয়ে ভিউ অ্যাডভান্স সেটিং, এগুলো সব ঠিকই আছে, A to Z। সব ঠিক আছে। হ্যাঁ, এবারে এই সেটিংটাও এগুলো দেখিয়ে দিলাম, A to Z হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এই হলো কাজ। এই কটা কাজ আপনি যদি সম্পূর্ণ মানে স্টেপ বাই স্টেপ করতে পারেন, তাহলে আপনার চ্যানেল একটি প্রফেশনাল লেভেলে চলে যাবে। এবং আপনি যখনই কোনো ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওগুলো সাজেস্ট লিস্টে আসবে। মানে কোনো ভিডিও চলতে তার পিছনে আপনার ভিডিও এসে লাইন দেবে যে এই ভিডিওটা দেখুন, এটা ভালো ভিডিও। হ্যাঁ, এইভাবে আপনার চ্যানেল আস্তে আস্তে র্যাঙ্ক করবে, সাবস্ক্রাইবার বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, আস্তে আস্তে একটি জায়গায় আপনার চ্যানেল পৌঁছে যাবে। তো আপনারা এই ভিডিওটি দেখে সম্পূর্ণভাবে যেমনভাবে দেখালাম তেমনভাবে আপনারা এই চ্যানেলটা সাজাবেন। ওকে, তো আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি। তো বন্ধুরা, যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন।